সংবাদ যাচাই বাছাই করে তার সংবাদ পরিবেশন করতে হবে। যদি তা না হয়, তোমার ওই সংবাদের বিরুদ্ধে যদি কেউ চ্যালেঞ্জ করে, গত পরশুদিন একটা চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা, একটা সংবাদ দিয়েছে। সেই সংবাদ দেওয়ার পরে যাদের বিরুদ্ধে সংবাদটা গিয়েছে তারা প্রতিবাদ জানিয়ে বলেছে, যদি এটা প্রমাণ করতে না পারো তোমাদের বিরুদ্ধে আমরা আদালতে মামলা দায়ের করে দেব। সাথে সাথে গতকালকে সেই পত্রিকালার আবার বলেছে, গতকালকের এই সংবাদটি আমাদের অনাকাঙ্ক্ষিত পরিবেশন, যে কারণে আমরা লজ্জিত ও দুঃখিত, এবং যাদেরকে ব্যাপার অভিযুক্ত করা হয়েছে তাদের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। তার কালকে সংবাদ ছাপে, আজকে ক্ষমা চাইলে এতে মান বাড়িছে না কমিছে? এর দ্বারা মানুষ জানলো কি, তোমরা যে সাংবাদিক, যে পত্রিকা সংবাদ ছাপায়, তোমরা এরকম মিথ্যে কথা ফিরাই সাফায় থাকো। কষ্ট হয়নি? একবার একটা পত্রিকা, আপনার ওই যে পত্রিকাটা কি একটা নাম ছিল, খুব ভালো, 2 টাকা করে বিক্রি করতো, তখন রূপসা ফেরি চলতো। তো পত্রিকায় লিখতেছে, সাইদি সাহেবের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেচে নেচে টাকা ইনকাম করে, নাচে। পত্রিকা তখন, আমি সাইদি সাহেবের মাদ্রাসা সিদ্দিকায় চাকরি করি, আমি 2 টাকা দিয়ে পত্রিকাটা কিনলাম। সাইদি সাহেব আবার ওই দিন মাদ্রাসায় আসবেন, তো আমি সাইদি সাহেবদের আসলাম, বললাম যে হুজুর দেখেন দি কি লিখিছে। তিনি পত্রিকাটা হাতে নিয়ে হেসে বলতেছেন, আল্লাহ তাআলা যদি আমার ছোট্ট একটা মেয়েও দিতেন যে আমার ঘরের মধ্যে নাচতো, তাহলে না আমি বুঝতাম সংবাদটা কিছুটা হলো সত্য, যে নাচে। কিন্তু আল্লাহ তোমার কোনো মেয়েই দেননি, 4টা ছেলে দান করেছেন। পত্রিকা কি লেখলো? সাইদি সাহেবের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেচে নেচে টাকা ইনকাম করে। পত্রিকার নাম হলো গণমত। গণমত। আপনার মনে হয় কিছু বুঝতে পারেননি? কি বুঝেছেন? একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথাটা লিখেছে। এরকম বিগত 20 বছরে এবং বর্তমানে এই 9 মাসে আমাদের দেশের যে সমস্ত পত্রিকা, প্রথম আলো, ডেলি স্টার, এই সমস্ত পত্র পত্রিকাগুলি ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ মিথ্যা কথা লেখে, তাতে ওরা সাংবাদিকতার যোগ্যতা রাখে না কোরআনের আয়াত অনুযায়ী। কারণ কেউ কোনো সংবাদ নিয়ে আসলে সেটা আল্লাহ কি বলতেছেন, যাচাই না করে তা প্রচার করো না। আপনারা রাগ করতেছেন? কিছু বোঝেন? ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ লিখতেছে ওরা, যে পরিমাণ কথা বলতেছে, অমুক মসজিদের ইমাম সাহেব এই করেছে, খোঁজখাজ করে দেখা গেল আসলে এখানে কিছু হয়নি। লিখছো কেন তুমি? আমার একজনে মোবাইল করে বলিছে তাই আমি লিখে দিছি। তা তুমি যাচাই করে দেখবা না? আপনারা আবার কথা বুঝেছেন? এইবার আমার একটা ছোট্ট কথা বলি। আমি তো মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলি, 29 বছর চলে, অল্প দিন। বাগেরহাট জেলা, আমাদের এই যে রামপালের মধ্যে একটা ইউনিয়নের নাম আছে বাইনতলা, 3 নম্বর বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে আমার এক ছাত্র আছে। সে এখন ফয়লা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, সুলাইমান। ওদের বাড়ির পাশে আমার মাহফিল। আমি মাহফিলে যেদিন যাব তার 3 দিন আগে সকালবেলায় সুলাইমান আমারে মোবাইলকে কল দিয়েছে। আমি ওই দিন আবার মাহফিল করে মোড়েলগঞ্জ থেকে খুলনায় যাচ্ছি। তো বারাকপুর পার হয়ে সামনে গেছি, তখন দেখি মোবাইলটা বাজে। তা আমি বের করে ধরে দেখি যে সুলাইমান, আমার ছাত্র, ওর নাম। তা হেলমেটের ভিতরে রিসিভ করে ঢুকায় দিলাম। ঢুকায় দিলে সুলাইমান বলছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? ভালো মন্দ জিজ্ঞেস করে বলছে, হুজুর একটা সমস্যা। তো কি সমস্যা? তা বলতেছে যে আমি তো আপনারা দাওয়াত দিছি, মাহফিল তো পরশুদিন, এইখানে চায়ের দোকানে সকালবেলায় কিছু লোক বসে বলতেছে মনিরুজ্জামান সাহেবের দাওয়াত দিছো কেন? তা আমি বলতেছি, কেন? আমার উস্তাদ ভালো আলোচনা করে সেজন্য দাওয়াত দিছি। তা বলতেছে যে না, উনি তো খালি বিয়ে করে আর ছাড়ে, বিয়ে করে আর ছাড়ে, এই বিয়ে করে আর ছাড়ে এরম বক্তারে দাওয়াত দিছো কেন? তা আমি বললাম যে ভালো কথা, তা যারা বলেছেন তারা কি ওখানে আছে? কয় হ্যাঁ হুজুর, মোবাইল লাউড স্পিকারে দিয়া সবাই শুনতেছে দোকানে, চায়ের দোকানে। তা আমি বললাম যে সুলাইমান, আমার তো জানা মতে আমার শ্বশুর বাড়ি একটা, সেইটা আমি জানি। যে ভাইরা বলেছেন যে বিয়ে করে আর ছাড়ে, বিয়ে করে আর ছাড়ে, তো আমার দ্বিতীয় বা তৃতীয় শ্বশুর বাড়ির নাম ঠিকানা আমার জানা
নেই। জানারা বলেছেন, উনারা তো জানেন। এই তুমি সহ সবাইরে বলতেছি, তোমরা একটা মাইক্রো বাস ভাড়া করো, ভাড়া করে ওই দোকানে যারা আছে সবাই আজকে আমার দ্বিতীয় শ্বশুর বাড়ির বরযাত্রী। আমি সিদ্দিকা মাথা থেকে কোথায় আসবো, কাটাখালীর মোড়ে না ফয়লার মোড়ে, ওনাদের কাছে জিজ্ঞেস করো। তোমাদের এই মাইক্রো বাসের খরচ আমি দেব, আর ওনাদেরকে বলো আমার দ্বিতীয় শ্বশুর বাড়ি যেন মোবাইল করে বলে যে জামাই নিয়ে আমরা আসতেছি, তোমরা দুপুরে খাবারের ব্যবস্থা করো। যেহেতু আমার দ্বিতীয় শ্বশুর বাড়ি তো আর আমি জানি না, সুতরাং এই দায়িত্বটা ওনাদের উপরে দিলাম। তুমি আমারে শিগগিরই জানাবা যে আমি কোথায় আসব। বললে আমি মোবাইল কেটে দিয়েছি, আমি খুলনা চলে গিয়েছি। এইবার আবার সুলাইমানরে কল দিয়েছি, আমার ছাত্ররে, ফয়লা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। এখন কল দিয়ে আমি বলতেছি, সুলাইমান কি খবর, কিছু বললে না তো? কয় হুজুর আপনি ওই বলার পরে ও কটা বেরোয় হাঁটা দিছে তো দিছে। তা আমি বললাম যে আমি তো পরশুদিন মাহফিল করতে ও কটার বাইন্দে এনে থুবা, তারপরে কি করতে সেটা আমি দেখো। আপনারা কি আমার কথা কিছু বুঝেছেন? এই যে অপপ্রচারগুলি, কোরআনের কথা বলি বলে এই অপপ্রচার তারা করে যারা ইসলাম পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসেক লোক সংবাদ নিয়ে আসবে, তখন তার সংবাদ যাচাই বাছাই না করে সেটা প্রচার করো না এবং সেই অনুযায়ী কাজ করো না। যদি করো তাহলে তোমরা লজ্জিত হবে। কি হবে জোরে বলেন? তাহলে সংবাদ শোনা মাত্রই তা প্রচার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মুসলিম শরীফের হাদিস, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট যে সে শোনা মাত্রই যা শুনেছে তাই মানুষের কাছে প্রচার করে। এর দ্বারা বোঝা যায় লোকটা মিথ্যাবাদী। কারণ সংবাদ শুনলে তা যাচাই করতে হবে। কি করতে হবে? আপনার যদি যাচাই করার সময় না থাকে তা ওই সংবাদ আপনার প্রচার করার দরকার নেই, আপনি চুপচাপ থাকবেন। কথা বুঝতে পেরেছেন? এটি ইসলাম। চলো এইবার আমরা চলে আসব আর একটা বিষয়ের উপরে। সেই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে আমরা যারা পুরুষ মানুষকে আমরা ঠাট্টা করি, বিদ্রূপ করি, উপহাস করি, ব্যঙ্গ করি। কারো যদি কোনো দেহের ত্রুটি থাকে তাহলে তার ত্রুটি নিয়ে আমরা তাকে খুশাখুশি করি। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। থাক জি, ও হয়তো বোঝে নাই, সরে থাক, ঠিক আছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা কোনো পুরুষ লোককে অপমান করবে না, অপদস্থ করবে না, ঠাট্টা করবে না, বিদ্রূপ করবে না। আমার দিকে খেয়াল করেন। হতে পারে তুমি যারা ঠাট্টা করতেছো সে তোমার চেয়ে অনেক বেশি সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আসি বহু মানুষকে ঠাট্টা করে মজা পাই, খুসা দিয়ে মজা পাই, গালাগালি করে মজা পাই। আল্লাহ নিষেধ করতেছেন এই সূরায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম।
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان الله أكبر ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারী পুরুষদেরকে ডেকে বলতেছেন, এইবার আমাদের মায়েরাও এর মধ্যে শামিল হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, লাগবে না লাগবে না, ও ফ্যান লাগবে না বাবা, ফ্যানের অবস্থা ভালো না, ভিতরে ওই বলটল আছে, ওর মধ্যে কোনো গিরিস মিরিস দেয় না, 600 বছরের মতো খালি ভাড়া দিয়ে পয়সা খায়, কিন্তু ওর পিছনে যে একটু কিছু গিরিস মিরিস দিতে হবে, একটু মোবিল টোবিল, তা দিই খাটোর 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 করতেছে। এই ফ্যান দুইটার ভাড়া দিবা না? তাহলে ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইমানদারদের ডেকে বলছেন, তোমরা কোন পুরুষ লোককে ঠাট্টা করবে না। কে নিষেধ করতেছেন? কেন? আল্লাহ বলতেছেন, হতেও পারে তুমি যারা ঠাট্টা করতেছো সে তোমার চেয়ে অনেক মূল্যবান, আমি আল্লাহ আমার কাছে অনেক দামি। তুমি যা নিয়ে ঠাট্টা করতেছো তার থেকে ওর জিনিসপত্র অনেক বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কাউকে ঠাট্টা করা যাবে, অপমান করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা যাবে, উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে, কাউকে এ কাজ করা যাবে না। কেন? ইসলাম আমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝাতে চায়, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, যেই ক্লাসের পড়া, সেই পড়াটা আপনারা ধৈর্য ধরে শুনতেছেন, তাই বলতেছি। আপনাদের পিছনে এই যে একটা 3 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সব একটু তাকায় দেখেন, দেখতে পেয়েছেন? বাস, এবার আমার দিকে তাকান। এই বিল্ডিংটাকে যদি একটা ছোট্ট বট গাছের বিচি পাখিতে উপরে ফেলে দেয়, এরপরে ওই ছাদের উপরে সেই বট গাছের বিচি থেকে যদি চারা হয়, তাহলে ওই বট গাছটা আস্তে 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 ওই বিল্ডিংটাকে ঢেকে ফেলবে। ঢেকে ফেলার পরে কি করবে? 2 ইটের মাঝখানে যে সমস্ত চুন সুড়কে ওর মধ্যে আস্তে আস্তে শিকড় ঢুকাবে। শিকড় ঢুকাতে ঢুকাতে একসময় বিল্ডিংটাকে নষ্ট করে ফেলবে। পারে কিনা? করে কিনা? দেখবেন করেছে। শহরে যত বিল্ডিং নষ্ট হয়েছে, সেই বিল্ডিং নষ্ট হওয়ার পেছনে নুনা পানি আর হলো বটের চারা ধ্বংস করে ফেলেছে। আমি আপনাদেরকে বলতে চাইছি, ইসলাম যদি একটি বড় বিল্ডিং হয়, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, ইসলাম যদি একটি সুন্দর মজবুত বিল্ডিং হয়, তাহলে ওই বিল্ডিং এর ভেতরে বট গাছের শেকড় যেমন আস্তে করে ঢুকে বড় বিল্ডিং নষ্ট করে দেয়, একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের সম্পর্ক নষ্ট হলে যে ক্ষতি হয়, সেই ক্ষতিটা বুঝে নেবেন। একটা ইট থেকে যদি আরেকটা ইটকে যদি আলাদা করা হয়, গাঁথুনিকে যদি আলাদা করা, একটা ইট থেকে আর একটা ইটকে যদি পার্থক্য করা যায়, তাহলে ওই বিল্ডিং মজবুত হয় না দুর্বল হয়? খুব মনোযোগ দিবেন। বট গাছের একটা ছোট্ট বিচি এত ছোট যে আপনি তা খালি চোখে ভালো বুঝতে পারবেন না, কিন্তু সেই বট গাছের ভিতরে একটা গাছ আছে, চারা আছে, সেই চারাটা বড় হয়ে পুরো বিল্ডিং নষ্ট করে দিতে পারে। ইসলামের এই যে সুন্দর বিল্ডিং, আপনি আমি যে ভাই ভাই, এর ভিতরে ফাটল ধরাতে পারে এই ছোট্ট একটু ঠাট্টা, এই ছোট্ট একটু বিদ্রুপ। আপনি হয়তো রাগ করবেন, আমি বলতেছি, ধরেন আপনাদের বাড়ির পাশে একটা লোক ইমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু লোকটা একটু খুড়া, আপনি তার উঠতি বসতে কেন, খুড়াই তুই বসিতেছিস খেতি খুড়া,
এই লোকটা আপনারে মনে মনে পছন্দ করবে না ঘৃণা করবে? এইবার আপনি যদি কোনো সময় বিপদে পড়ে যান তাহলে ওই লোকটা কিন্তু আপনার কাছে সাহায্যের জন্য আগাবে। এভাবে আমরা সমাজে একজন আরেকজনের সাথে যে সম্পর্ক সেটাকে কি করেছি? আমার আঙ্গুলের দিকে তাকান, আমাদের সম্পর্কটা ছিল এরকম ঈমান আনার কারণে এরকম মজবুত। এইবার একজনের ঠাট্টা করি, বিদ্রুপ করি, উপহাস করি, ব্যঙ্গ করতে করতে কিরকম হয়েছে? আপনারা কি কিছু বুঝেছেন? এটা সামাজিক বিধান, রাগ করবেন না, আমি কিছু কথা বলতেছি একটু পরে। এইবার আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, ওয়ালা নিসাউম মিন নিসা, কোন মহিলা যেন অন্য কোন মহিলাকে ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, উপহাস না করে, ব্যঙ্গ না করে। কেননা আল্লাহ বলছেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, তোমরা যারা মহিলাদেরকে ঠাট্টা করো তোমাদের চেয়ে তারা হতে পারে অনেক উত্তম তোমার চেয়েও। হয়তো তার চেহারায় তোমার চেয়ে খারাপ কিন্তু স্বভাব চরিত্র তোমার চেয়ে অনেক ভালো, সুতরাং তুমি তাকে ঠাট্টা করো না। কে নিষেধ করেছেন? এইবার ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপন দুই বোন, কুষ্টিয়াতে বাড়ি, কুষ্টিয়া গাড়াগঞ্জ, গ্রামের নাম কাঁচের কোল। কাঁচের কোল নাম ঠিকানা ধরে বলতেছি। আপন দুই বোন, বড় বোনটার চোখ একটু সমস্যা, টেরা। ছোট বোনটার চেহারা ছবি দেখতে শুনতে অনেক অনেক ভালো। বড় বোনটার যেহেতু একটু চেহারায় সমস্যা, চোখে সমস্যা, সেই জন্য ছোট বোনটা বড় বোনটাকে উপহাস করে ডাকে, টেরি টেরি বলে ডাকে। বুঝতেছেন কিছু? বলেন নাউজুবিল্লাহ। এখন যেহেতু বড় বোন টেরি বলে ডাকে, টেরিরে দিয়ে ওর সব কাজ করে। গোসল করে কাপড় রেখে আসে বাথরুমে, বলে এই টেরি আমার কাপড় চাপড় কেসে নেড়ে দিস, এই আমার পানি গরম করে দিয়ে আমি গোসল করব। এখন বড় বোন চোখে একটু সমস্যা, সেই কারণে মা বাবা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, আর ছোট বোন সেই সুযোগে আরো তুচ্ছ তাচ্ছিল্য করে। আপন বোনদের কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই মেয়েটা, ছোট মেয়েটার চেহারা ছবি ভালো, মেট্রিক পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। এইবার তার বিবাহের সম্বন্ধ এসেছে রাজশাহী থেকে। এক ছেলে ইঞ্জিনিয়ার, বিশাল ধনী মানুষ, বিবাহ হবে, হেলিকপ্টারে করে আসছে বর। কি বুঝতেছেন তাহলে? ভাবে তাহলে ওর টেরি ক ঠিক আছে না? কিন্তু দুর্ঘটনা ঘটলো, বিবাহের 6 মাস যায় নাই, তার আগে তালাক নিয়ে বাপের বাড়িতে চলে আসলো মেয়েটা। কারণ ওই যে বড় বোনের সাথে ওই যে একটা আচরণ, এই টেরি আর গরম পানি করে দে, ওই কথা ও যে বলে ফেলিছে। ওর শ্বশুর বাড়ি গিয়ে দেখে যে ওর একটা ননদ আছে, তারও এরকম চেহারা ছবি একটু কালো, টেরা টেরি না কিন্তু একটু চেহারা ছবি হচ্ছে একটু কালো। এখন আপনি বলেন, এই বাড়িতে তোমার বোনকে বলো তোমার মা বাপ মেনে নেয়, ননদের ব্যাপারটা তোর শ্বশুর শাশুড়ি। এইবার তালাক নিয়ে যখন বাড়ি এসে উঠিছে, এইবার বড় বোন জিজ্ঞেস করে, কিরে সুন্দরী, আমি তো নাই টেরি, তা তুমি ওই বাড়িতে হেলিকপ্টারে বিয়ে করে নিয়ে গেল, তা তোমারে এইবার এই বাড়ি ফেরত দিল কেন? ও সুন্দরী। এখন সুন্দরীর আর কোনো মুখ দিয়ে কথা। এই কাউকে অপমান করার সূত্র হলো অহংকারী। যে নিজেকে অন্যের চেয়ে বেশি অহংকারী মনে করে, সে আরেকজনকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, উপদ্রব করে, উপব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, উপহাস করে। রাগ করবেন না, আমাদের এই দেশে রাজনীতির মঞ্চে উঠলে বহু মানুষেরা আলেমদেরকে, ইসলামকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে। তোমরা জানো না, তোমরা জানো না যে ইসলাম তোমরা জানিয়ে নাড়াচাড়া করো তার থেকে কত উত্তম বিধান, এটা তোমরা জানো না। আল্লাহ তাআলা বলতেছেন এইবার আরেকটা কঠিন কথা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেরা কাউকে কোনো খারাপ নামে ডাকবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কাউকে কোনো খারাপ উপাধিতে ডাকবে না।
বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে নিকৃষ্ট ফাসিকি কাজ হলো একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে, একজন মানুষ আরেকজন মানুষকে ঠাট্টা করে বিদ্রূপ করে খারাপ নামে ডাকবে। যদি ডাকে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধরেন একটা লোক হয়তো কোনো এক সময় চুরি করেছে, আপনি তার ছেলেরে ডাকতেছেন, এই চোরে সোয়াল, তোর বাপ ছিল চোর, চোরে সোয়াল চোর। এই কথা বললে আপনার নিকৃষ্ট কাজের পরিচয় হবে। সাবধান। আমি বলি না, আল্লাহ কোরআনে বলেছেন এটা ফাসিকদের কাজ। কোন মহিলাদের কথা আল্লাহ আলাদা বললেন কেন? এখানে মহিলাদের মধ্যে এই জাতীয় একটা সমস্যা থাকতে পারে। দেখেন না, নিজের বোন তাই নিজের বোনরে ছাড়িনি, এইটেরি নিজের বোন তো সম্মান দিয়ে কথা বলা উচিত ছিল। আমি আপনাদের কাছে দীর্ঘ আর কথা বলতে চাইছি না, কারণ রাত 11টা পার হয়ে গেছে। আমাকে কর্তৃপক্ষ হাফেজ সাহেব বলেছেন 11টা পর্যন্ত কথা বলতে, যেহেতু সূরা হুজুরাত 18 আয়াতের উপরে যে আলোচনা, তাতে 1.5-2 ঘন্টার আলোচনায় কুলাবে না। আমি আপনাদের কাছে বলবো এই সূরাটার মধ্যে আমাদের ব্যক্তিগত জীবনের কিছু ভদ্রতা, আচার আচরণ, যেটার ব্যাপারে আপনাদেরকে আমি বলবো, যেহেতু মোংলা শহর, এখানে তো অনেক জ্ঞানী মানুষের বসবাস। কাস্টমস অ্যান্ড এটিকেটস, এটা একটা পরিভাষা, অর্থাৎ ভদ্রতা, সভ্যতা এবং ইসলামিক ম্যানার্স, ইসলামী আচার আচরণ, এটি কতটা সুন্দর সেটা আমরা যারা ইসলামের ভিতরে ঢুকবো, ইসলামের বিধিবিধান পরস্পর মেনে চলবো, আমরা বুঝতে পারবো যে ইসলামের বিধানটা কি। দেখেন, নামাজের মধ্যে, নামাজের কাতারে আমরা যখন দাঁড়াই, সেখানে কিন্তু এসি, ডিসি, পিওন আর ওসি, এসপি পার্থক্য। গতকালকে আমি সলাতুল ইশার ইমামতি করেছি 10 আনি মসজিদ, ওই যে ধানসিঁড়ি হোটেলের পাশে বাগেরহাট, ওখানের ইমাম সাহেব। আমি ঢুকছি, ইমাম সাহেব চেনেন, আমার বলছে যে ভাইজান ইমামতি করা লাগবে। তা আমি বলতেছি বিপদ হল, আমি তো শেষের দিকে আইছি যাতে নামাজ শুরু হয়, আমি পরে আপনারে দেখেই আমি দেরি করতেছি। নামাজের শুরু করলাম, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার ডান পাশে ইমাম সাহেব, তার পাশাপাশি দেখলাম 2 জন পুলিশের অফিসার, একজন ঊর্ধ্বতন অফিসার আর একজন তার একটু নিচের, কিন্তু 2 জনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। অথচ অফিসে গেলে একজনে চেয়ারে বসে থাকে আর একজনে দাঁড়ায় স্যালিউট দেয়। বুঝতে পারছেন তো? আছে না এরকম থাবাথাবি, আছে না? কিন্তু নামাজের সময় দেখলাম 2 জনেই কি বুঝলাম, ইসলাম গ্রহণ করার পরে আমাদের কাছে সবাই সমান। আমরা কেউ কানা, কেউ খুড়া, কেউ বেংড়ো, কেউ টেরা, কেউ টেরি, এইরকম কোনো শব্দ আমরা কাউকে বলতে পারবো না। কেন? এই একজনকে চোখে সমস্যা তৈরি করে দিয়েছেন আল্লাহ, একজনকে আল্লাহ প্রতিবন্ধী বানায় দিয়েছেন, সে হাঁটতে পারে না। আপনার আমার সুস্থ দেহ অসুস্থ হতে কতক্ষণ? রাগ করবেন না, ছোট্ট একটা গল্প বলে ফেলি প্রসঙ্গে। এই সাইদি সাহেব হুজুরকে যখন গ্রেফতার করা হলো 2010 সালের 29শে জুন, এরপরে 2 দিন গেল, মাঝখানে 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই আমি গ্রেফতার হলাম। যাই হোক, জেল টেল খেটে টেটে বের হলাম, মামলা 4টে হলো। এবার আমি খুলনাতে যেখানে থাকি আর কি, সিদ্দিকিয়া মাদ্রাসার অঞ্চলে, ওইখানের একটা লোক, সে মানে সাইদি সাহেবকে পছন্দ করে না, অথচ তার বাড়ি সাইদি সাহেবের এলাকায়। আমি নামটা আর বললাম না। বিবাহ করেছেন আমাদের বারুইপাড়া, ওই যে ফয়লার পরে যে বারুইপাড়া গ্রাম আছে ওখানে। তো সেই হিসাবে আমি তার দুলাভাই বলে ডাকি। ঘটনা প্রসঙ্গে আমার সাথে একসাথে দেখা, কথা বলতে বলতে আমারে বলতেছে, সাইদিরে ধরছে না, এইবার দেখবেন ওয়ারে একদম ফাঁসি ফুসি দিয়ে শেষ করে লাইবে। তাহলে আমার মনে হচ্ছে আপনি খুব খুশি। আমি বলতেছি তা খুশি তো, অনেক সুন্দর সুন্দর কথা বললো। যাই হোক আর কি, আমি খুব একটা প্রতিবাদ না করে আমি বললাম যে একজন আলেম মানুষ, তার সাথে এই আচরণটা কতটা সঠিক হবে বিবেচনা করে দেখবেন। এরপরে লোকটার আমি প্রায় 4 মাসের মতো কোথাও দেখি না। তো আমি তো মোটরসাইকেল চালাই, রাস্তা দিয়ে যাচ্ছি,
হঠাৎ করে দেখি রাস্তার উল্টা পাশে, আমি যাচ্ছি রাস্তার ওই পাশ দিয়ে, উনি এই পাশে দাঁড়ানো। এইবার বাম হাত দিয়ে ডান হাত উঁচু করে বলছে মনির ভাই কয় কেডা। তা আমি মোটরসাইকেল থামায় লুকিং গ্লাসে তাকায় দেখলাম যে ওই পাশে দাঁড়ানো লোকটা সেই লোক, হ্যাঁ সেই দুলো ভাই। তো যাই হোক আর কি, আমি মোটরসাইকেল থামায় এই পাশে এসে সালাম সে তো দিচ্ছে, আর আমি সালাম দিয়ে মুসাফা করলাম, কিন্তু হাত এই ডান হাত আর উঁচু করতে সে পারে না, বাম হাত দিয়ে উঁচু করে তারপরে আর কি সালাম দিল। এরপরে আমি ভালো মন্দ, আমি কি অবস্থা ভাই, দেখতে তো তা আমি বললাম যে তো দেখতে তো পারতেছি, যাই হোক, কিন্তু ঘটনা তো সাইদির ফাঁসির কি হবে রে, মাফ করে দে। তা আমি বললো যে মাফ করে দেবে, তা আপনি যে বললেন ফাঁসি না দেহে মরবেন না, তাই এখন ঘটনাটা কি ঘটলো? রাগ করবেন না, আপনার আমার সুস্থতা নেয়ামত, অসুস্থ হতে বেশি সময় লাগে না। সুতরাং একজনে খোড়া বলে আপনি তাকে ঠাট্টা করবেন, একজনের চোখে একটু সমস্যা বলে আপনি তারে টেরা বলতেছেন, টেরি বলতেছেন। আল্লাহ তো মুহূর্তের মধ্যে আপনার চোখ অন্ধ বানায় দিতে পারেন, আমার চোখ অন্ধ বানায় দিতে পারেন। এটা কোনো গর্ব অহংকারের বিষয় না। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং কারো দেহের ত্রুটির কারণে তাকে কখনো অপমান আমরা করব না। কেন? আমরা ইমানদার, আমরা জোরে বলুন, আমরা ইমানদার। এইবার একটা ছোট্ট কথা বলে সমাপ্তি টানবো। সভাপতি সাহেব বসে আছেন অনেক ধৈর্য ধরে। সেটা হলো, পৃথিবীতে আপনার সন্তান খোড়া, কানা, বয়ডা, এতে আপনার মনের মধ্যে কষ্ট থাকলো, আপনি কি মানুষের সামনে কষ্টের কথাটা বলেন না? কেন? পৃথিবীতে দুইটা জিনিস দেখতে সবচেয়ে ভালো লাগে। এটা আমার কথা না, এটা জ্ঞানী মানুষদের কথা। আমি একটা বইতে পড়েছি, আবার কিছু লোকের কাছেও শুনেছি। দুইটা জিনিস দেখতে সবচেয়ে ভালো লাগে পৃথিবীতে। কয়টা জিনিস? এক, নিজের সন্তান, হোক সে কানা অথবা খোড়া, নিজের বলেন 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 সন্তান। আর একটা বললে আপনারা আমার উপর রাগ করবেন, খোড়া পরের বউ। কেন? নিজের স্ত্রী তো দুই পার্ট দেখা যায়, ভেতরে বাইরে দুটো দেখা যায় বলে নিজের স্ত্রীরে খুব একটা ভালো লাগে না। কিন্তু অন্যের স্ত্রী আসে পড়ে কয় ভাই চা খেয়ে যান, আপনার কাছে কি বলে, ওরে ভাবি কত সুন্দর, আমার চা খাতি কার, আমার বউ তিনটা না আমারে। রাগ করবেন না, এটি জ্ঞানী মানুষের কথা। এইবার আমি বলতেছি, নিজের সন্তান দেখতে ভালো লাগে কেন? শোল মাছের ছাও লাল লাল না, শোল মাছ। আবার ওই যে খাইলো মাছ, খাইলো, টাকি, স্যাং টাকি, উটকল, লেটা, এক মাছের বহু নাম। দিনাজপুর গিয়েছিলাম, ওরাই খাইলো মাছকে বলে হলো সন্ডাল মাছ। আমি এক এক দেশে গেলে নামটাম জানি তো। এই খাইলো মাছের বাচ্চা দেখতে কালো কালো, টাকি মাছের বাচ্চাটা একটু কালো কম, আবার লালও কম, একটু সোনালি। কথা কি ঠিক আছে? আপনারা বলবেন এই খাইলো মাছের বাচ্চাগুলো কালো বলে কি সে তার নিজের বাচ্চা রেখে দিয়ে শোল মাছের বাচ্চাদের ভালোবাসে? কেন? নিজের বাচ্চা না। এই জন্য আমাদের এলাকায় বলে, আপনাদের এলাকায় মনে বলে, শোল গজালের পোনা, যার যার কোলে তার তার সোনা। আমি এই গল্পটা কেন বললাম? যারা ইমানদার, যারা ইমান এনেছে, আমরা আমাদের এই ইমানদার ভাই, হোক সে কালো, সে আমার ইমানের ভাই, সে আর আমি একসাথে ইসলামকে বিজয় করার জন্য রাস্তায় দৌড়াই। আর একটা লোক সুন্দর, চেহারা ছবি ভালো, টাকা পয়সাওয়ালা, কিন্তু সে ইসলামের বিরোধিতা করে, ও যতই সুন্দর হোক আমি তাকে ভালোবাসতে পারি না। শোল গজালের পোনা, যার যার কোলে তার তার সোনা। আমার মুসলমান ভাই হোক সে কালো, সে আমার সোনা। আমার মুসলমান ভাই সে হোক খোড়া, সে আমার জন্য সোনা। সুতরাং আমি আমার ভাইকে ঠাট্টা করতে পারবো। মা তার কালো সন্তানকে ঠাট্টা করলে ওই সন্তানের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকে না। সম্মানিত হাজিরিন,
এই সূরার মধ্যে আরেকটা আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষেরা, আমি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি, একজন নারী থেকে সৃষ্টি করেছি, তোমাদের মূল এক, তোমাদের মূল এক। সুতরাং খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, উনসা মহিলা, যাকারিন পুরুষ, একজন পুরুষ আর একজন নারী দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মূল এক জায়গায়। সুতরাং তোমরা কেউ কাউকে ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, ব্যঙ্গ করো না। আমরা ইমানদার হিসেবে যদি ইমানদার নাও হই, আমরা যদি অমুসলিম কোনো ভাই হয়, আমরা তাকেও ঠাট্টা বিদ্রুপ করব না। কেন? আপনি কাউকে ঠাট্টা করার কারণে সে যদি দূরে সরে যায়, তাহলে সেই দোষ আপনার আর আমার। কারণ ইসলামের কাছে আসতে চায় সবাই, সেজন্য আমাদের বাধাগুলোকে দূর করে দিয়ে তাদেরকে আমার কাছে আসার সুযোগ করে দিতে হবে। কথাগুলো বুঝেছেন কিনা? ধরেন খালের ওই পাশে কয়টা লোক আছে, সেই কয়টা লোক এই পার আসতে চায়, আমিও চাই তারা আমার এই পারে আসুক। তাহলে আপনি আমি কষ্ট করে আমরা কয়জনে মিলে ওই খালের উপরে একটা সার বানায় দেবো, শাখো বানায় দেবো, যাতে তারা সহজে আমাদের কাছে আসতে পারে। এই ইসলাম তো সেই সেতু বন্ধন, মানুষের সাথে মানুষের বন্ধন সৃষ্টি করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। আর কোরআনের কারণে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, আমাদের মধ্যে কানা খোড়া যে যাই হোক, আমরা সবাই আল্লাহর গোলাম। এ ব্যাপারে কি আমরা সবাই একমত হতে পেরেছি? আমাদের সাথে ইসলামের কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান আর আমি এক। আমার একজন মুসাল্লি ছিলেন, ইঞ্জিনিয়ার, টিএনটিতে, ওই যে টি&টি, ওই যে কানে টেলিফোন ধরে কথা বলতো আগে, এখন তো মোবাইল আইছে, এর ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি জার্মানিতে একটা ট্রেনিংয়ে গিয়েছিলেন। তো আমার কাছে এসে গল্প করতেছেন যে হুজুর একটা গল্প না বললেই হবে না, বলেন শুনি। তো বলতেছে, আমি জার্মানিতে তো 1 সপ্তাহ ট্রেনিং করলাম। তো ট্রেনিংয়ের মধ্যে আমাদের যারা আমরা একসাথে ট্রেনিং করি, বিভিন্ন দেশ থেকে এসেছে প্রায় 100 জনের মতো ইঞ্জিনিয়ার সব। তো শুক্রবারের এসে যাচ্ছে সামনের দিন, আজকে যেমন বৃহস্পতিবার, অফিসের শেষে, প্রশিক্ষণের শেষে আমাদের যিনি ইনস্ট্রাক্টর, যিনি পরিচালনা, তিনি হলেন খ্রিস্টান। তো তারে গিয়ে বললাম যে স্যার, আই এম এ মুসলিম, উই ওয়ান্ট টু প্রে টু আওয়ার লর্ড, আমরা তো আমাদের লর্ডের কাছে প্রেয়ার করতে চাই, এবং টুমারো ইজ জুমা, ফ্রাইডে, জুমার দিন, ওই দিন আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে চাই, কাছাকাছি তো কোনো মসজিদ দেখি না। বললে উনি বললেন যে তুমি মুসলমান, তুমি জুমার নামাজ পড়বা, বুঝতে পারছি, কালকে তুমি কখন যাবা আমাকে বলো, এখান থেকে 160 কিলোমিটার দূরে মসজিদ আছে জার্মানিতে। তো বলতেছে যে আমার অফিসের গাড়িতে করে তোমার এই জার্মানিতে আমি নামাজ পড়তে এসে 160 কিলোমিটার দূরে তুমি যাবা, নামাজ পড়ে আবার আসবা, আমাদের গাড়িতে কোনো অসুবিধা নেই। একজন খ্রিস্টান লোক কতটা উদার, আসলেন, তিনি বললেন যে আমি সেই গাড়িতে করে সেখানে গেলাম, ড্রাইভার আমাকে নিয়ে গেল সে মস্কে গেলাম, সেখানে নামাজ পড়ে যখন বেরোচ্ছি, তখন একজন লোক ট্রেনিং করতে এসেছে আমাদের সাথে, আমার সাথে মাঝে মধ্যে দেখা হয়, ওই লোকটাও মুসলমান, আমি জানি না, আর আমিও যে মুসলমান তাও সে জানে না। নামাজ পড়ে বের হওয়ার সময় গেটেতে যখন বের হচ্ছি, তখন ওই লোকটা আমার দেখে দ্রুত আমার কাছে হেঁটে এসে আমারে সালাম দিয়ে জড়া ধরে বলছে, আর ইউ মুহামেডানা, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী? বলে যে আমার এমন ভাবে জড়ায় ধরছে যে আমি বুঝতে পারতেছি যে সে আমার অন্তরঙ্গ একজন ভাই। বাংলাদেশের একজন মানুষ অস্ট্রেলিয়ার একজন ইঞ্জিনিয়ারের সাথে সাক্ষাৎ হচ্ছে, জার্মানির একটা মসজিদের দরজায় দুইজনকে কোলাকুলি করে ধরেছে, কিসের ভিত্তিতে? এই হলো আমাদের সম্পর্ক। আমরা বিশ্বের যেখানেই যাই, মুসলমানের বন্ধু, ভাই, অন্তরঙ্গ বন্ধু, এ কথাটা মাথায় রাখবো। আর যারা আমাদের ভাইয়েরা দূরে আছে, তাদেরকে ইসলামের কাছে আসার জন্য আমরা সুন্দর রাস্তা করে দেব। এটা হলো আমাদের কাজ। আমরা রাস্তা কাটবো না, রাস্তা বানাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল হুজুরাত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলেছি।
আল্লাহ তাআলা এখানে ইমানদার 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 বলে আমাদেরকে বারবার ডাকতেছেন। আমরা যেন ইমানের দাবিতে আমরা আমাদের পরিবার, ব্যক্তি জীবন, সমাজ, সামাজিকভাবে আমরা নিজেদেরকে ইমানদারের মতো গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত